আসসালামু আলাইকুম। কর্মব্যস্ত জীবনের ফাঁকে নিজ জীবনের জন্য নিজ জীবন থেকে একটু সময় বের করে অনেকটা পরিকল্পনাহীনভাবে রওনা করেছি ছুটি উপভোগ করতে। বলা নাই কওয়া নাই, মাত্র কিছু ঘন্টার পরিকল্পনা ব্যবস্থাপনা করে চলে এসেছি সাগর দেখার পর। জীবনের ক্লান্তিগুলোতে যখন হাঁসফাঁস লাগে তখন একটা ছুটি খুব দরকার হয়ে পড়ে। আর সাগর পাড়ে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা ক্লান্তিকে অনেকটা কমিয়ে দিতে পারে বলে আমার বিশ্বাস। আজ আমি আজিমুল আপনাদের সাথে আছি ভ্রমণ সঙ্গী হিসেবে। যাত্রা সঙ্গী হিসেবে বেছে নিয়েছি এই লন্ডন এক্সপ্রেস বাসটিকে। এই বাসটিতে আমি আগে কখনো ভ্রমণ করিনি, এইটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমার জনপ্রতি সিট হিসেবে ভাড়া পড়েছে 1800 টাকা করে। সিটগুলো দেখতে ভালোই লাগছে, বসেও মোটামুটি আরাম পাচ্ছি। তবে সেন্ট মার্টিন হুন্দাই বা গ্রিন লাইন বাসগুলোর এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। অবশেষে 9 ঘন্টা যাত্রার পর আমরা এসে কক্সবাজার নেমেছি। কলারতলী যে বাস ডিপো সেখান থেকে অনেক দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে, ওখানে নাকি বাস এখন আর যেতে দেয় না। আমরা এখন নেমে অটোর জন্য ওয়েট করছি। এখানে একটু বলে রাখি, আমাদেরকে যেখানে বিরতি দেওয়া হয়েছিল খাদিজা নামে একটা হোটেলে, এটা খুবই বাজে একটা হোটেল ছিল, একদম খুবই বাজে। পরিবার নিয়ে গিয়ে রীতিমতো বিব্রতকর একটা অবস্থায় পড়েছি। আর এটার ম্যানেজমেন্ট আমার কাছে খুবই বাজে লাগছে। আপনার জায়গায় জায়গায় থামিয়ে থামিয়ে আপনার লোকাল যাত্রী উঠিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা খুবই খারাপ, যেখানে সেখানে ময়লা ফেলে রেখেছে। আর ঠিক আপনার এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে লাগছে। সকালের নাস্তা করাও হয়নি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনার নাস্তা করার জন্য এখানে পৌষি নামে একটা হোটেল আছে। এটা পৌষির সেকেন্ড শাখা। পৌষি হোটেল, এর আগেও পৌষি হোটেল এক্সপিরিয়েন্স করেছি, খুব ভালো। এটা আমাদের হোটেল দ্য সি প্রিন্সেস, কক্সবাজার। এই হোটেলটাও আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, এইটাই আমার প্রথম। ঢুকলেই লবি এবং বসার কিছু ব্যবস্থা আছে। এই পাশটাতে একটু ডাইনিং এর মতো আছে আর জুস বার। এই দিকটাতে রিসেপশন। আমাদেরকে 4th ফ্লোরে দেওয়া হয়েছে রুম নাম্বার 519। এটা হচ্ছে 4th ফ্লোরের লবি। আমি হেঁটে যাচ্ছি আমাদের রুমের দিকে। এটা আমাদের রুমটা। ঢুকেই বেশ বড় রুম, বেড ইন টোটাল 5 জনের অ্যাকোমোডেশন হবে এখানে। এপাশে 2টো বেড আর ওই পাশে একটা বেড, টোটাল 5 জন খুব সফিস্টিকেটলি এখানে থাকতে পারবে। এই পাশটাতে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। রিডিং টেবিল, চেয়ার, 5টা পানি দেওয়া আছে 5 জনের জন্য। আর ইউজুয়ালি যা থাকে
চা, কফি প্লাস সুগার, একটা টিভি দেয়া আছে, আলমারি, ভেতরে সুপ্রশস্ত জায়গা আছে। পরিপাটি গুছানো রুম, আমার বেশ পছন্দ হয়েছে রুমটা। ব্যালকনিটাও খুব সুন্দর আর আলো বাতাসের ব্যাপারটাও বেশ চমৎকার। এটা হচ্ছে ওয়াশরুমটাও মোটামুটি ভালো। ব্যালকনির সবচেয়ে সুন্দর পার্ট। রুম রেন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। আমার এই রুমটা পার ডে ৮,০০০ টাকা করে পড়েছে, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এটা একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল বলতে পারেন। সুইমিং পুল দেখিনি। এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট দিকটা, এটা কমন বারান্দা, এখান থেকে সি ভিউ দেখতে পাওয়া যায়। মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পাটুয়া টেকের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাটুয়া টেক। এই রোডটার কাজ চলছে, খুব সম্ভবত এই রোডটা 4 লেনের হবে, তখন যাতায়াতটা আরো ইজি হবে। লাল কাঁকড়া বীচ, সামনে যে খালের মতো দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করে। আমি এর আগে একবার এসে এখানে কোনো পানি পাইনি, তখন লাল কাঁকড়াগুলো বেশ ভিজিবল ছিল, তখন ওগুলো ভালোই দেখা গেছে। এই কারণে এই জায়গাটার নাম হয়েছে লাল কাঁকড়া বীচ। এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিংয়ের জন্য এই জায়গাটা খুব ফেমাস, বাট ভিউও খুব চমৎকার। এখানে আসলে আপনি মোটামুটি, যদি পানি না থাকে, লাল কাঁকড়া দেখতে পাবেন আর হচ্ছে প্যারাগ্লাইডিং করতে পারবেন, ভিউও বেশ চমৎকার। ঝাউবন আছে দুই পাশে। আমি যখন অনেক 5-6 বছর আগে যখন আসছিলাম, তখন ঝাউ গাছগুলা রোপণ করা হয়েছিল। মোটামুটি 5-6 বছরে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখন এটা রীতিমতো একটা বনের আকার ধারণ করেছে, দেখতে খুব সুন্দর লাগে।
কোলাহলমুক্ত, শান্ত, ব্যস্ততম নগর জীবনকে পিছনে ফেলে কিছু মুহূর্তের শান্তি। কোনো হর্ন নেই, কোনো চিৎকার নেই, শুধু আছে গর্জন। তবে এই গর্জন মধুর, এটা হচ্ছে সমুদ্রের গর্জন। আসুন কিছুক্ষণ শান্তিতে সমুদ্রের গর্জন শুনি আর প্রকৃতিকে উপভোগ করি। আমার ছেলের খুব চাঁদ নৌকা দেখার শখ। ওকে চাঁদ নৌকা দেখানোর জন্য কোথায় চাঁদ নৌকা পাওয়া যায় খুঁজতে খুঁজতে পাশেই চাঁদ নৌকার সন্ধান পেয়ে গেলাম। এখানে অনেকগুলা সাম্পান আছে। এই জায়গাটা আসলে দেখতে মোটামুটি খুব সুন্দর। পরিবার নিয়ে যেতে পারেন। জায়গার মানুষজন কোলাহল কম, একটু অপরিষ্কার লাগবে কারণ এই জায়গাটা আসলে একটু ম্যানেজমেন্টে ওইভাবে ছোঁয়াটা এখনো পড়ে নাই। একটু কাগজপত্র এইসব হিজিবিজি ময়লা থাকতে পারে, বাট জায়গাটা আসলে খুব সুন্দর। পরিবার নিয়ে এনজয় করার মতো এবং মোটামুটি নিরিবিলি সময় কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা। এটা পাটুয়াটেক। ইনানির থেকে ভিড় কম, মানুষজন কম। আমি আমার 4-5 বারের কক্সবাজার ভ্রমণে আমি কখনোই ইনানিতে যাইনি। আমার কাছে এটা অনেক ভিড় আর অনেক কোলাহলপূর্ণ মনে হয়। তাই আমি ইনানিতে না গিয়ে আমি সবসময় ইনানির ঠিক পাশে, বেশিক্ষণ না, ইনানি থেকে হয়তো বা আপনার 5-6 মিনিটের দূরত্বে পাটুয়াটেক। এটা অনেকটা আপনার নিরিবিলি এবং মানুষজন কম। শান্তিতে কিছুক্ষণ বসে থাকা এবং জায়গাটা এনজয় করার মতো খুব ভালো একটা জায়গা। আমি যতবার গিয়েছি আমি ইনানিতে না গিয়ে আমি পাটুয়াটেক গিয়েছি। পাটুয়াটেক আপনার 100% ইনানির ভাইবটা দিবে। একদিকে অভূতপূর্ব বিস্তীর্ণ সমুদ্র,
আর অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমার কাছে মনে হয় ন্যাচারাল বিউটির একটা অন্যরকম সৌন্দর্য আছে। যখনই ন্যাচারাল বিউটির মধ্যে মানুষের হাত পড়ে, জিনিসটা মেকি বা ফেক লাগে আমার কাছে। এই জায়গাটা একদম ন্যাচারাল বিউটি। এখানে এখনো মানুষের হাতের ছোঁয়া এখনো পড়েনি। আজ আমাদের পর্বটা এই পর্যন্তই রাখছি। আমাদের দ্বিতীয় পর্বে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ কক্সবাজারে। ততদিন ভালো থাকবেন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়েন। ভিডিওটা ভালো লাগলে বা কোনো পরামর্শ থাকলে কমেন্টে লিখে জানাবেন। সার্বিক সহযোগিতার জন্য আমার পরিবারের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃতি দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, চলতে চলতে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।